নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও। তোমাদের খুব পছন্দের বিষয় যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী এবং কারেন্ট থটস কী। ঠিক আছে, মানুষ ফিল তো অনেক কিছুই করে, কিন্তু সেটাই তো আর মানে কাজে করতে পারে না, কিন্তু তার মাথা অনেক সময় অন্য কথা বলে, মন এক কথা বলেও মাথা অন্য কথা বলে। তো চলো আজকে দেখে নিই সে কি ফিল করে আর সে অ্যাকচুয়ালি কি ভাবছে। ঠিক আছে, তো বন্ধুরা, আমার এই রিডিংটি কিন্তু কালেকটিভ রিডিং এবং সেই জন্যই সবটাই যে রেজোনেট করবে তোমাদের সঙ্গে তেমন নয়। আর যেহেতু জেনারেল রিডিং সবার জন্য, তাই কিছুটা রেজোনেট করতে পারে, আবার পুরোটা রেজোনেট নাও করতে পারে, আবার কারোর 100%ও রেজোনেট করতে পারে। তো বন্ধুরা, তোমাদের যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, বাকিটুকু তোমরা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। এটি একটি টাইমলেস রিডিং এবং কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, তো সবাই দেখতে পারো, অসুবিধা কিছু নেই। তো বন্ধুরা, চলো দেখে নিই যে তোমার পার্টনার এক্স্যাক্টলি কী ভাবছে এবং কী ফিল করছে। বন্ধুরা, আরেকটি আমার কথা বলার, আমার যারা সাবস্ক্রাইবার আমি তাদের এনার্জি খুব সহজে পিক আপ করতে পারি। তো যারা সাবস্ক্রাইব এখনও করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও, তাতে তোমার এনার্জিটা আমার পিক করতে সুবিধা হবে। এবং আমি প্রত্যেক দিন দুপুরবেলা মোটামুটি 12:30 পৌনে 1টা থেকে আমি লাইভ থাকি। তো তখন তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে লাইভটা জয়েন করো, তাতে তোমার প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি রিডিংয়ে। কেমন? আর যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাও তারা প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে আমার শর্টসে, আমার ডেসক্রিপশনে। তো সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিও। আমি রিডিং টাইম বলে দেবো আমার সময় অনুযায়ী। কেমন? আর যদি ধরো তোমারও কনভেনিয়েন্ট টাইম, সেটাও দেখিয়ে নিয়েই আমি বলবো। কেমন? থটস, অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন বলে ফেললাম, যাই হোক, মানে ফিলিংস। দেখো বন্ধুরা, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে একটা নতুন স্টার্ট করতে চাইছে, বা তার জীবনেও সে একটা নতুন স্টার্ট করছে। তার কাজের ক্ষেত্রেই মেনলি আমি দেখতে পাচ্ছি। তো দেখছি এটা একটা অ্যাকশন কার্ডেরই নিউ স্টার্ট, কোনো একটা নতুন কাজ সে করতে চাইছে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, আমি কোনো সুগার কোট করে কথা বলি না যে হ্যাঁ হ্যাঁ খুব ভালোবাসছে, খুব এই করছে, ওই সব আমি বলতে পারবো না। যেটা আসছে আমি সেটা বলবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে ভীষণ কেয়ারিং, নার্চারিং, লাভিং ভাবছে তো বটেই, কিন্তু নিজের কিছু সেলফ লিমিটিং চিন্তা ভাবনা আছে। সেই জায়গা থেকে সে এগোচ্ছে না তোমার দিকে। ঠিক আছে, এবং সে দেখতেও চাইছে না যে তুমি যে এতটা ভালোবাসো, বা তোমার যে এত কেয়ারিং নেচার, এগুলো কিন্তু সে দেখেও দেখছে না, সে ইগনোর করছে। তার কারণ কি? কারণ তার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে। তার নিজের কি ভুল সেগুলো এখন কিন্তু সে বুঝতে পারছে। সে খানিকটা মানে এখন সে চুপচাপ আছে। আমি কিন্তু এখানে বেশিটাই দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের কার্ড। আর যাদের কন্ট্যাক্ট আছেও তাদের মধ্যেও যেন সম্পর্কটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। তোমার পার্টনারের কিন্তু একটা স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, যে গ্রোথটা কিন্তু তোমার পার্টনারকে ভবিষ্যতে তোমার দিকে এগোতেই সাহায্য করবে। একদম তোমার পার্টনার তোমার দিকে তো এগোবেই, আমি দেখতেই পাচ্ছি, অ্যাকশান নেবেই। ভীষণ প্যাশনেট লাভ, ভীষণই কী বলবো আর কি। হ্যাঁ, তবে কি এই ব্যাপারটা আছেও, যা হচ্ছে হোক গে, আমি কিছু পাত্তা দিচ্ছি না, আমি আমার মতো চলবো, এই ব্যাপারটাও যেমন থাকবে, কিন্তু তোমাকে কিন্তু সে প্রচণ্ড ভালোবাসবে।
তার মায়ের দিক থেকে সম্ভবত কোনো রকম একটা সমস্যা আসছে, মায়া বা মাতৃস্থানীয় কেউ সেই দিক থেকে কোনো রকম একটা সমস্যা আসছে, বা সে যদি ম্যারিড হয় সেক্ষেত্রে তার ওয়াইফের দিক থেকে, সে হয়তো কোনো বাচ্চার বাবা বা সে নিজেই মা, সেই জায়গাটা থেকে কিন্তু প্রবলেম একটা আসছে, মানে তার বাচ্চার মায়ের দিক থেকে প্রবলেম আমি বলতে চাইছি আর কি, বুঝতে পেরেছি, ওয়াইফ এরকম জায়গা থেকে একটা প্রবলেম আসছে, এবং সেই জন্যই কিন্তু সে তার চিন্তাভাবনাটা, মানে সে একটু ভয়ও পাচ্ছে যে এইভাবে যাব, মানে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছে, এবং সে কিন্তু অ্যাকচুয়ালি তার কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা চেঞ্জ তার তুমি দেখতে পাবে, তার কিন্তু স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে, এবং শুধু গ্রোথ আমি বলবো না, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার নিজের যে ভুল, নিজের যে সেলফ লিমিটিং চিন্তাভাবনা, সেই জায়গা থেকে কিন্তু সে বেরোবে, এরকম কথাই সে ভাবছে। এই যে দেখো ট্রান্সফরমেশন হয়ে সে কিন্তু একটা নিউ অ্যাকশনের কথা ভাবছে, এবং সে কিন্তু করবেও। যারা ব্লকড আছো তাদেরকে হয়তো ব্লক খুলে দিতে পারে, বা ধরো যাদের কন্ট্যাক্ট নেই তাদেরকে কন্ট্যাক্ট করতে পারে, মেসেজ করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে, কারণ সে নিজেই কিন্তু আর পারছে না এই চাপটা রাখতে যে তোমার সঙ্গে কন্ট্যাক্টটা নেই, বা কন্ট্যাক্ট থাকলেও মানে সেই টিউনিংটা নেই, বুঝতে পেরেছ? তো সেই জায়গাটা থেকে কিন্তু ভীষণ ভীষণ রকমই মানে তার মনে হচ্ছে যে না, এইভাবে চলতে পারে না, এবার কিন্তু আমাকে এগোতে হবে, এবার আমাকে কোনো স্টেপ নিতে হবে। আর যারা যাদের ক্রাশের জন্য দেখছো যে ক্রাশ কী ভাবছে, ক্রাশ কী করছে, ক্রাশের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, তোমার ক্রাশ কিন্তু তোমার দিকে এগোবার কথাই ভাবছে, কারণ তার মধ্যে একটা চেঞ্জ আসছে, কারণ তার লাইফে যে মানে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি যে খুশি থাক, তার কিন্তু তোমার এই কেয়ারিং নার্চারিং নেচারটিও কিন্তু ভীষণ রকম তাকে অ্যাট্রাক্ট করছে। তো বন্ধুরা, আমি চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কী আছে, গাইডেন্স কী আছে। এটা একটা নতুন ডেক, দেখো বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে গাইডেন্স তোমাদের জন্য ফার্স্ট যে গাইডেন্স আছে, ইফ ইউ ডোন্ট মেক দ্য ফার্স্ট মুভ সামওয়ান এলস উইল। তো তোমাকে এক্ষেত্রে ফার্স্ট মুভটা নিতে বলা হচ্ছে, যে তুমি না নিলে অন্য কেউ নিয়ে নেবে, তো কাজেই তুমিই নিয়ে নাও। যখন তোমার মনে হচ্ছে যে সম্পর্কটা তুমি রাখতে চাইছো, যার জন্য তুমি এই রিডিংটাও দেখছো, রিডিং দেখতে এসেছো, কারণ কি তুমি সম্পর্কটা চাইছো, তো কাজেই যখন তোমার একটা মুভ নিতে হবে, তো সেক্ষেত্রে তুমিই নিয়ে নাও। Every hour spent staring at a person, every hour spent staring at a screen is an hour spent alone. মানে এখানে বলা হচ্ছে যে তুমি প্রত্যেকটা ঘন্টা যে এই যে স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছো, যে কখন তোমাকে মেসেজ করবে, কখন ফোন করবে, তুমি তো একাই কাটাচ্ছ সময়টা, তোমাকে একাই কাটাতে বলেছে, এবং এখানেও কিন্তু একাকিত্বেরই মানে কার্ড এসেছে, দি হারমিট কিন্তু একাই সময় কাটাচ্ছে, তোমার পার্টনারের কিন্তু এখন কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি কেউ নেই, সে একাই থাকতে ভালোবাসছে অ্যাকচুয়ালি। এবং দেখো, beware to other people, your profile is your true self। মানে তোমাকে কিন্তু অন্য সকলের থেকে একটু সাবধান থাকতে বলা হচ্ছে, তোমার প্রোফাইলটা তো তোমারই, সেটা অন্য কেউ এত চর্চা করছে কেন, বা করবেই বা কেন, সেই জায়গাটা কিন্তু একটু দেখে নিও বন্ধুরা, ঠিক আছে? চলো দেখি আর কি আছে গাইডেন্স। অলওয়েজ বি রেডি ফর দ্য পারফরমেন্স অফ ইয়োর লাইফ। তো বন্ধুরা, এখানে তোমাকে বলা হচ্ছে যে তোমার যে লাইফের যে প্রতিটা মুহূর্তেই তোমাকে পারফর্ম করতে হচ্ছে কিছু না কিছুর জন্য, তো সেটার জন্য তুমি রেডি থেকো। দেখো একদমই তাই, তোমাকে ফার্স্ট মুভটা নিতে বলা হচ্ছে, তোমাকে এখানে মাতাহারির কার্ড। তো এইটুকু বলতে পারি বন্ধুরা, সিডাকশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কারেন্সি। মানে একটু কিন্তু তোমার পার্টনারের সঙ্গে একটু সিডাকটিভ হতেও বলা হচ্ছে এক্ষেত্রে। ইয়োর ট্রু ফ্রেন্ড সি থ্রু ইয়োর ডিসগাইজেস। তো তোমার
বন্ধুরা কিন্তু অবশ্যই মানে তোমার যারা সত্যিকারের বন্ধু তারা কিন্তু তোমার মানে তোমার পার্টনার যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, তোমার এই ভুলভাল কাজগুলো তারা কিন্তু মানে সে কিন্তু তোমাকে তোমার কাছেই টেনে রাখবে, সে কিন্তু দূরে সরিয়ে দেবে না। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি, তোমার পার্টনার এখন সত্যি খুব একাকিত্বে ভুগছে এবং সে কিন্তু যথেষ্টই তোমার কাছে ফিরে আসার কথা ভাবছে, কারণ তোমাকে সে তার লাকি চার্ম ভাবে জীবনে। শুধু লাকি চার্ম বলবো না, সে কিন্তু তোমাকে মানে তার মাদারলি কেয়ারটা ভীষণ ভীষণ মিস করছে এবং সেই জায়গা থেকে সে ভীষণ স্ট্রেসড। সে তার নিজের মধ্যে একটা চেঞ্জ আনছে যে না, এবার আমাকে চেঞ্জ হতে হবে, এবং তোমার দিকে এগোবার কথা ভীষণভাবেই ভাবছে এবং খুব চটজলদি বলবো না, মানে খুব ভেরি রিসেন্ট তুমি কিন্তু দেখবে তার দিক থেকে কোনো না কোনো সাইন, বা ব্লগ খুলে দিল, বা একটা মেসেজ, বা একটা হাই, একটা ফোন, এটা কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো। এই মুহূর্তে কিন্তু ভীষণই এনার্জি রয়েছে তোমার পার্টনারের তোমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছাটা প্রবল, কিন্তু সে এই মুহূর্তে এই সম্পর্কটা নিয়ে একটা চেঞ্জ আসছে তার মধ্যে। এবং শুধু চেঞ্জ আসছে বলবো না, সে যে একা সময় কাটিয়ে সে তার নিজের ভুলগুলো বারবার রিকল করছে এবং নিজের মধ্যে কিন্তু একটা রিয়েলাইজেশন এসছে যে সে এতদিন যা করেছে এটা ঠিক করেনি, এবং তার নিজের একটা স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, একদম স্পিরিচুয়াল গ্রোথ আসছে, এবং তোমাদের সম্পর্কেও কিন্তু একটা বড় চেঞ্জ আসছে। আমি দেখতে পাচ্ছি এখানে তোমার পার্টনার কিন্তু সত্যি মানে তোমার প্রতি যথেষ্টই লয়াল থাকার চেষ্টাই করছে, এবং অন্য কোনো দিকে যাওয়ার কথা এই মুহূর্তে সে ভাবছে না, কারণ সে তার নিজের চিন্তা ভাবনাতেই এতটাই মানে জর্জরিত হয়ে আছে, অন্য কোনো কিছু শুরুর কথা ভাবছে না, তোমার সঙ্গে সম্পর্কটা নতুনভাবে শুরু করার কথা ভাবছে। কারণ তোমার থেকে বড় তার শুভাকাঙ্ক্ষী অন্য কেউ আছে বলে সে অন্তত মনে করে না। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে তার ফিলিংস কিন্তু তোমার প্রতি বা কিছু মানে যত না আছে তার থেকে অনেক বেশি সে নিজেকে নিয়ে ভাবছে। তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে এখনই সে সেরম আহামরি করে কিছু ভাবছে না, কিন্তু হ্যাঁ, তার মাথায় এটা অবশ্যই চলছে যে তোমার কাছে ফিরে যাওয়া উচিত, কারণ তুমি তার জীবনের লাকি চার্ম এবং এই মাদারলি কেয়ারটা সে ভীষণ মিস করছে, যেটা তুমি তার জন্য নিয়েছো। এটা যদি মানে কোনো আমার পুরুষ বন্ধুরা কেউ দেখে থাকো, আমার সাবস্ক্রাইবার যারা পুরুষ বা মানে মহিলা যারা নও বা কিছু, তারা কিন্তু ফেমিনিন এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণ তার মধ্যে বেশি, সেটা সে মিস করছে। ঠিক আছে? আর তার মানে মাতৃস্থানীয় কোনো জায়গা থেকে বা তার বাচ্চার মা বা সে নিজে মা, সেই জায়গাটা থেকে কিন্তু একটা প্রবলেম সে ফেস করছে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই থাকলো তোমাদের জন্য রিডিং, এবং তোমরা কিন্তু চেষ্টা করো ফার্স্ট মুভটা নেওয়ার, কারণ সে নিজে ফার্স্ট মুভ নিতে পারছে না, তার সেলফ লিমিটিং বিলিফে সে আটকে যাচ্ছে, এবং তার যে চেঞ্জটা আসছে সে তুমি কতটা অ্যাকসেপ্ট করতে পারবে, এবং সে নিজের চিন্তায় এতটাই বিভোর হয়ে রয়েছে এই মুহূর্তে সে কোনো স্টেপ নেওয়ার কথা মানে ঠিক ভাবতে পারছে, কারণ সে নিজেই একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো কাজেই ফার্স্ট স্টেপ যখন নিতে হবে তুমি একবার নিয়ে দেখো কি হয়। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রিডিংয়ে, আবার নতুন কোনো বিষয়। কেমন? তো তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু সবাই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুল করো না, কারণ সাবস্ক্রাইবারদের সঙ্গে আমার মানে এনার্জি এক্সচেঞ্জটা খুব ভালো হয়। ঠিক আছে? তাদের এনার্জিটা আমি চট করে পিক করতে পারি। ওকে? তো আজকের জন্য টাটা।